তোমরা কি জানো যে এই বছরে পরীক্ষা হচ্ছে না? তোমরা কি এটাও কি জানো যারা বলেছিল যে এই বছরে এই ডেটে তালা মেরে দাও, এক্সাম হচ্ছেই হচ্ছে, তারা কি করবে? তোমরা কি জানো যারা বলেছিল যে যদি পরীক্ষা না হয় তখন আমি ইউটিউব ছেড়ে দেবো, তো তারা কি করবে? শোনো শোনো, তোমরা কি জানো যেসব ইউটিউবাররা যে প্রশ্ন বিক্রির জন্য ফেঁসে গিয়েছিল তাদেরকে পুলিশে ধরেছে, তোমরা কি জানো? যেসব তুতলারা পরীক্ষায় প্রশ্ন দেওয়ার জন্য অনেককে ফোন করে, ফোন কলের রেকর্ড, ফোন কলের যে কল কল রেকর্ডগুলো ভাইরাল হয়েছিল, তাদেরকে ধরেছে, তোমরা কি জানো? 40টার ওপরে ছেলে ক্যান্ডিডেটকে বা 30টা প্লাস ক্যান্ডিডেটকে, মানে তোমার স্টুডেন্টকে ধরেছে যারা ডকুমেন্টস জমা দিয়েছিল। তোমরা কি এটা জানো? জানো না? তোমরা এটা এটা কি জানো যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এক্সাম হচ্ছে, বা এ বছরে এক্সাম হচ্ছে না, পরের বছরে এক্সাম হচ্ছে? তোমরা জানো? জানো না? যদি সত্যটা বলি তাহলে কিন্তু খারাপ। আর যদি মানে সবার মতো যদি তালে তাল দিয়ে সমুদ্রের ঢেউ ঢেউ যদি ভেসে গিয়ে যদি কথা বলি তাহলে ভালো। দেখবে অনেকে ফেস দেখায় না ইউটিউব খুলে, জাস্ট পিআরবি বোর্ডের ওয়েবসাইটে ঢুকে সেটাকে সামনে রেখে যা মনে আসে তাই বলে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, দিক নষ্ট করো না, তুমি তোমার সঠিক দিকে তুমি পা বাড়াও, তাহলে তোমার লাভ, তাছাড়া তোমার ক্ষতি। কারণ আমি একজন স্টুডেন্ট, আমি এখানে বিজনেস করতে আসিনি, বা এখানে আমার ভিউজ কামানোর অতটা দরকার এখানে নেই। কারণ এই চ্যানেলে মনিটাইজেশন অন নেই। কারণ এই চ্যানেলে মনিটাইজেশন অনটা কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? কিছু আমার পিছনে কিছু অসাধু ইউটিউবার যারা আমার পিছনে লেগে এটাকে কপিরাইট স্ট্রাইক মেরেছে, এবং তার আইডি পর্যন্ত আমার কাছে আছে রে ভাই। তাকে কত রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ঘুরে পাইনি। যাই হোক, কোনো দরকার নেই। কিন্তু আমি তোমাদেরকে সত্যটা সবসময় বলে যাব, এইটুকুই বলবো যে পড়াশোনা ভাই ছেড়ে এইসব ডেটের পিছনে ঘুরে বেড়ে লাভ নেই। যদি এই বছরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা 90% নেই, 90% নেই। কারণ 9 তারিখের প্রবলেম যদি মিটে যায়, ওবিসির প্রবলেম, তাহলে কিন্তু দ্রুতই এক্সাম নেবে, কিন্তু সেটা এবছরে নেওয়ার সম্ভাবনা খুবই কম। জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এক্সাম হচ্ছে, তার জন্য কতটা প্রস্তুত আছো সেটাকে দেখো। আবল তাবল জায়গায় আবল তাবল পিডিএফ বলো, আবল তাবল বই বলো না কিনে, আমি তোমাদেরকে বলবো, দেখো আলামিন স্যারের বইটা অনেকে কিনছে, ফ্রিতে দিয়ে দিয়েছি, পিডিএফ গুলো দিয়ে দিয়েছি। দেখো বাইরে অনেকে অনেক টাকার অনেক কিছু কিনছে, সেগুলো সব ফ্রিতে দিচ্ছি, সেই জন্য আমার এই চ্যানেলের আজ এই দশা। তো যাই হোক, তারপরে আমি থেমে নাই, ভিডিও দিতেই থাকবো, কোনো ব্যাপার নেই। আর সতর্ক করব, যারা এখনো জানো না তারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোয় জয়েন্ট হয়ে যাবে। তাছাড়া আমাদের যে 300টার ওপরে ছেলে আছে ওই হোয়াটসঅ্যাপ পিডিএফ ব্যাচ গ্রুপে, ওখানে মাত্র একবার পেমেন্ট করতে হবে। 59 টাকার জায়গায় আমি 50 টাকা করে দিয়েছি, অফার করে দিয়েছি। দুদিনের মধ্যে যারা এখনো ভর্তি হয়নি হয়ে যাও, কারণ একবারে ফ্রি হলে কোনো তার মূল্য থাকে না। আর এখানে তোমার 50 টাকায় একবার পেমেন্ট করে তুমি এখানে সব কিছু মক টেস্ট, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সবকিছু এখানে পাবে, সব পিডিএফ এ পেয়ে যাবে, গ্রুপে রেগুলার পাবে। তা দেরি কিসের? আর সপ্তাহে একটা ফুল মক টেস্ট পাচ্ছ, চলে যাও, জয়েন্ট হয়ে যাও। এক্সাম ডেট নিয়ে তোমাদের এত মাথা ব্যথা করে কোনো লাভ নেই। হ্যাঁ, থাম্বনেলে দিয়েছি এটা এক্সাম ডেট কবে, ঠিক একদিন হবে। কারণ পিআরবি বোর্ডে গিয়ে কি বলেছে না বলেছে সব শুনেছো, ওরা হাত তুলে দিয়েছে, ওদের কিছু করার নাই, যা করার সরকারের হাতে আছে। পিআরবি বোর্ড একটা প্ল্যাটফর্ম হিসাবে বসে আছে, ওদের কিছু করার নেই। সিবিটি বলো, সিভিক রিজার্ভেশন বলো, কোনো কিছু করার নেই। যেদিন ওদেরকে বলবে এক্সাম নিতে সেদিন ওরা নিয়ে নেবে, যেদিন বলবে এক্সামের রেজাল্ট দিতে সেদিন দিয়ে দেবে, ওদেরকে যা বলবে তাই হবে। তাই আর কিছু বলার নেই। ঠিক হবে, এক্সাম ঠিক হবে, কবে হবে সেটা এর আগেও বলেছি, যে ঠিক টেনে নিয়ে যাবে ওই এই পর্যন্ত। যাই হোক, জানুয়ারি ফেব্রুয়ারি হওয়ার চান্স আছে খুবই, কিন্তু প্রস্তুত হও। এবছরটা অনেক আশা নিয়েছিলাম, কিন্তু এবছরটা হলো না। তাই নেক্সট বার যেন মিস না হয়, এটাকে মাথায় রাখবে। তা মন খারাপ না করে আর 2-3 মাস একটু একটু কষ্ট করে নিজেকে পড়াশোনার মধ্যে নিয়ে আসো, তাহলে হবে। আর আমাদের পিডিএফ ব্যাচে জয়েন্ট হতে ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বর পাবে, হোয়াটসঅ্যাপে পিডিএফ বলে শেয়ার করবে, বাস, তাহলেই হবে। মাত্র 50 টাকায় সবকিছু পেয়ে যাবে। চলো।